হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি কোর্সে যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা চলছে 2024-এ, সেই অ্যাসাইনমেন্টের ফার্স্ট ইয়ারে তোমরা যারা পড়ছো পার্ট 1-এ, তোমাদের যে AEES 21 অর্থাৎ কম্পালসারি যে পরিবেশবিদ্যার উপরে যে অ্যাসাইনমেন্টের পরীক্ষাটি হচ্ছে তার অ্যান্সার নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, এখানে তোমাদের 10টি প্রশ্ন এসছে এবং সেই 10টি প্রতিটা প্রশ্ন 2 নম্বর করে, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন। তো এখানে 10টি প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি। এই উত্তরগুলি তোমরা খাতায় লিখে তবেই তারপরে পরীক্ষা দিতে বসবে। উত্তরগুলি হাতে নিয়ে তারপরে পরীক্ষাটা দেবে। আর এক্ষেত্রে তোমাদের বলবো তোমরা 1-2 দিন বাদেই পরীক্ষাটা দেবে, কারণ তোমরা প্রতিটা পেপারের তার যে অ্যান্সার, সেই অ্যান্সার আগে সংগ্রহ করবে, তারপরে পরীক্ষা দেবে, তাহলে 20-তে 20 পাবে। তো এখন আমরা দেখব AEES 21। বাকি আর অন্যান্য যে সমস্ত পেপারগুলো তোমাদের রয়েছে, বিশেষ করে হিস্ট্রি অনার্স, বেঙ্গলি অনার্স, পল সায়েন্স অনার্স, তোমাদের প্রত্যেকটা পেপারের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি আমার চ্যানেলে একের পর এক নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এক্ষেত্রে তোমরা একটু 2-4 দিন অপেক্ষা করলে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের মানে অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পেপারের অ্যান্সার পেয়ে যাবে। তারপরেই তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার বা পরীক্ষাটি দেবে। তো দেখো, এই পরিবেশবিদ্যার উপরে AEES 21 ফার্স্ট ইয়ারের জন্য যেসব প্রশ্নগুলো এসছে, 10টি প্রশ্ন এসছে, 20 নম্বর। এখানে যেভাবে এসছে দেখো, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যে সিরিয়ালগুলো দেওয়া রয়েছে 1 2 3 4 5 6, এই সিরিয়াল কিন্তু তোমাদের প্রত্যেকের সমান আসবে না, কারণ প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে। কিন্তু এই 10টা প্রশ্নই আসবে, যে যেখানেই পরীক্ষা দিক না কেন এই 10টা প্রশ্নই আসবে, কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু হেরফের হবে। তো এখানে 1 নম্বরে আছে, কিন্তু তোমরা হয়তো পরীক্ষা দিতে গিয়ে দেখলে এই 1-এর প্রশ্নটা 3 দাগে এসছে, বা 3-এর প্রশ্নটা হয়তো 1 দাগে এসছে, বা 3-এর প্রশ্ন 5 দাগে এসছে, এরকম কিন্তু আসবে। তো এখানে সিরিয়ালটা ম্যাটার নয়, কিন্তু কোশ্চেনটা ভালো করে তোমরা জেনে রাখবে। দেখো, এখানে এই প্রথম প্রশ্ন যেটা এসছে, যে বন মানে অ্যান্সারটাই কিন্তু বন সংরক্ষণের জন্য চিপকো আন্দোলন শুরু হয়। তো এখানে তোমরা অপশনের ভিতরে বনটা দেখবে কোথায় আছে, সেই বনটাই অ্যান্সার করবে। অর্থাৎ এখানে প্রশ্ন এসছে সংরক্ষণের জন্য, ড্যাশ সংরক্ষণের জন্য চিপকো আন্দোলন শুরু হয়, উত্তর হবে বন। এরপরে IUCN ফুল ফর্ম, এর উত্তর হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এরপরে দেখো আরওয়া বইআলিস দেখতে পাওয়া যায়, উত্তর হবে উত্তর মেরুতে। পরেরটি ভারতের কয়টি জীব বৈচিত্র্য হটস্পট অঞ্চল রয়েছে, উত্তর হবে 4টি। পরেরটি পৃথিবীর ভূত্বকে কোন উপাদান দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে থাকে, উত্তর হবে সিলিকন। পরেরটি 1 ডবসন ইউনিট সমান সমান একক বায়ুমণ্ডলীয় চাপে, এখানে উত্তরটি দেওয়া আছে দেখো 0.01 mm পুরু ওজনের স্তর। তোমরা এই অপশনগুলিতে দেখবে যে এই সব অ্যান্সারগুলো অপশনে কোথায় রয়েছে, সেটাকেই কিন্তু তোমরা টিকমার্ক করবে। আর এক্ষেত্রে তোমাদের বলবো তোমরা নিজেরাই অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, কোনো সেন্টারের মাধ্যমে দেওয়ার প্রয়োজন নেই, কারণ তোমাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সর্বক্ষেত্রেই তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট আসবে সামনে, এবং অ্যাসাইনমেন্টে তোমরা অ্যান্সার পেয়েও যাবে আগাম। তারপরেই তোমরা অ্যান্সারটি বা অ্যাসাইনমেন্টটা তোমরা কমপ্লিট করবে, এবং এক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্সেরও দরকার আছে, তাই তোমরা নিজেরাই দেবে অ্যাসাইনমেন্ট। এরপরে দেখো, প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীব বৈচিত্র্য সংরক্ষণকে বলা হয়, উত্তর হবে এক্স সিটু সংরক্ষণ। পরেরটি ভারতের কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা JFM প্রথম চালু করা হয়েছিল, উত্তর হবে মেদিনীপুর। পরেরটি BOD এর অর্থ কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং শেষ প্রশ্নটি দেখো, বায়োমেডিক্যাল ওয়েস্ট অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডিং রুল 1998 বর্জ্য ঔষধ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, উত্তর হবে ক্যাটাগরি 5। তো দেখো, এখানে 10টি প্রশ্ন এসছে, এই 10টি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এগুলো যাচাই করেও দেখতে পারো তোমাদের বই থেকে, তারপরেও তোমরা উত্তরগুলি সম্পর্কে ঠিকঠাক প্রিপারেশন নিয়েই পরীক্ষাটি দেবে। তোমাদের অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্ট নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনেই হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।